জাতীয় সঙ্গীত শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ জাতীয় সঙ্গীত শুরু করুন। আমি তোমায় ভালোবাসি, তোমার ভাবনে তো আমি করি ধরে পাগল বাড়ি ভাবনে তো আমি করি ধরে পাগল বাড়ি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিশ্বভাবী ছায়ালো কৃষ্ণের প্রতি মায়ালো চোখ বিছায় ছোটে মূলে নদী কুলে কুলে মুখে বাড়ি আমার কাজে রানী সুন্দর মতো মুখে বাড়ি আমার কাজে রানী সুন্দর মতো আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ অল। জাতীয় সঙ্গীত উপভোগ করবার জন্য এ পর্যায়ে মাঠের ভিতরে ছোট্ট সোনামণি যারা আছে দ্রুত মাঠের বাইরে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্রুত মাঠ ত্যাগ করতে হবে এবং আজকের চিফ ম্যাচ রেফারি যশোরের বর্তমানে ব্যস্ততম ফুটবল রেফারি অভিজ্ঞ রেফারি যশোরের প্রথম শ্রেণীর ফুটবল রেফারি ফেরদৌস হাসান তিনি রয়েছেন এবং তাকে অ্যাসিস্ট করছেন মনিরামপুর উপজেলা থেকে আগত বীরেশ্বর মন্ডল এবং প্রথমবারের মতো মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচে অতিথি রেফারি দায়িত্ব পালন করছেন জনাব জিল্লুর রহমান। বক্সের সাউন্ডটা একটু কম করতে হবে, মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে। আমাদের মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন, যারা চেয়ারে দাঁড়িয়ে আছেন অবশ্যই করে সরে যেতে হবে। যারা দাঁড়িয়েও খেলা দেখছেন আমাদের মঞ্চের ডান দিকে অতিথি যারা আছে আপনাদের জন্য খেলা উপভোগ করতে পারবে না, সে কারণে প্লিজ সরে যেতে হবে। কিচ্ছু করার নেই ভাই, একেবারে আজকে যারা অতিথি এসছে যাদেরকে আমরা আজকে সত্যি গর্বিত আনন্দিত, কারণ তাদেরকে অতিথি মঞ্চে একসাথে এত লোককে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এবং তেমন একজন ভাগ্যবান ব্যক্তি কিন্তু মাজার ইসলাম খোকন ভাই, তিনি ইতিমধ্যে তাদেরকে পেয়ে গেছেন। আমি আবার অনুরোধ করছি আমাদের স্টেজে ডানে যারা আছেন টুর্নামেন্ট ম্যানেজিং কমিটির ভলেন্টিয়ার যাওয়ার আগেই প্লিজ আপনারা জায়গাটা ত্যাগ করুন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুটি দলের খেলার তাদের মিডফিল্ড কনভারসেশন বা মধ্যমাঠের যে খেলা পরামর্শ পর্ব সেটি কিন্তু তারা সেরে নিচ্ছেন এবং আপনাদের জানার সুবিধাতে জানাচ্ছি দুটি দলের স্টার্টিং ইলেভেনে যে সকল খেলাগুলো খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। জামান ট্রেডার্স যশোরের পক্ষে খেলছেন শান্ত,
জিকে শান্ত একজন ভাইরাল গোলকিপার, তিনি আজকে জামাল ট্রেডার্সের পক্ষে খেলবেন। শাওন সুদূর বাংলা জেলা থেকে আগত, প্রতিদিন তিনি কিন্তু খেলেছেন এবং ক্যাপ্টেনশিপের দায়িত্ব পালন করেছেন জামাল ট্রেডার্সের পক্ষে। আজকেও ক্যাপ্টেনশিপের আর্মব্যান্ডটা তার হাতে কিনা সেটি একটু পরে কিন্তু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। লিখন চমৎকার একজন ফুটবলার, তিনি আজকে খেলবেন 18 নম্বর জার্সিতে জামাল ট্রেডার্স দলের পক্ষে এবং জার্সি নাম্বার 100 অর্থাৎ 93 নম্বর জার্সিতে খেলছেন ইমন, যাকে আমরা বাংলা ডিফেন্ডার নামে কিন্তু পরিচয় করে দিয়েছি এর আগে। সাগর খেলবেন 5 নম্বর জার্সিতে, শরণ খেলবেন 6 নম্বর জার্সিতে, ইমদাদুল খেলবেন 25 নম্বর জার্সিতে, আকাশ খেলবেন 10 নম্বর জার্সিতে। দলের সব থেকে গুরুত্বপূর্ণ জার্সিটি কিন্তু ওই আকাশের গায়ে দেওয়া হয়েছে জামাল ট্রেডার্সের পক্ষে। সবুজ খেলবেন 27 নম্বর জার্সিতে, মিনি খেলবেন 3 নম্বর জার্সিতে, লিমন খেলবেন 8 নম্বর জার্সিতে। ফিনিস্টার স্পোর্টিং ক্লাবের হয়ে যে সমস্ত খেলোয়াড় বিন্দুদের মধ্যে মাঠে প্রবেশ করেছে, তারা কিন্তু মাঠে ঠিক পশ্চিম প্রান্তে অবস্থান করছে। তাদের প্রতিপক্ষ মেসার জামান ট্রেডার্সের সাথে মাঠের খেলায় অবতীর্ণ হওয়ার জন্য যথাযথ মন্দিরের সেরা দর্শী যারা আজকের মাঠে খেলা করবেন। বাবু গোলকিপার, চমৎকার গোলকিপার, তার খেলোয়াড়ের নৈপুণ্য কিন্তু আপনাদেরকে তাকে অপর পক্ষে রাহুল জার্সি নাম্বার 13, শরীফুল জার্সি নাম্বার 14, আশরাফুল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে একটি মাত্র গোলের মাধ্যমে টেবেকার পর্বে দল থেকে তারা কিন্তু ফাইনালের টিকিটটি কনফার্ম করেছিলেন। শরীফুল, আশরাফুল গোলমেকার, আমার পক্ষে আলম, নয়ন জার্সি নাম্বার 15, তীর্থ জার্সি নাম্বার 8, সাব্বির জার্সি নাম্বার 2, আতিক জার্সি নাম্বার 7, রিয়াজ জার্সি নাম্বার 5 এবং রনি জার্সি নাম্বার 12। এই হল অবশ্যই ফিনিস্টার স্পোর্টিং ক্লাব স্বাগতিক টিমের সেরা 11 খেলোয়াড়দের নামের তালিকা আপনাদেরকে জানিয়ে দিলাম। অপারেটর বন্ধকে অনুরোধ করছে আমাদের কাছে আসার জন্য। এবং তার পাশাপাশি আজকে রেফারি দায়িত্ব পালন করছেন মিডফিল্ড থেকে যশোরের প্রথম শ্রেণীর রেফারি ফেরদৌস হাসান এবং তাকে অ্যাসিস্ট করবেন বীরেশ্বর মণ্ডল। এই টুর্নামেন্টে একাধিক ম্যাচে যিনি অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, আজকেও তিনি এসেছেন সুদূর মনিরামপুর উপজেলা থেকে। এবং তার পাশাপাশি প্রথমবারের মতো 11 বাকির মাঠে অবস্থান করছেন জনাব জিল্লুর রহমান। জিল্লুর রহমানের কথা একটু জানাই আপনাদেরকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতাভুক্ত যশোর জেলার প্রথম ম্যাচ কমিশনার জিল্লুর রহমান, তিনি আজকে অ্যাসিস্ট করবেন ফেরদৌস হাসানকে। মাঠের ভিতরে সাধারণ দর্শক দেখতে পাচ্ছি, আমি অনুরোধ করছি দ্রুত টিম কর্মকর্তা যারা আছেন আপনারা দ্রুত মাঠের বাইরে আসুন, এখনই কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আপনাদের জানার সুবিধাতে জানাচ্ছি, মাঠের দু প্রান্তে দুটি দল অবস্থান করছে। মাঠের পূর্ব প্রান্তে এই মুহূর্তে জামাল ট্রেডার্স দর্শক এবং তাদের প্রতিপক্ষ ফিনিস্টার স্পোর্টিং ক্লাব, তারা মাঠের পশ্চিম প্রান্তে সাদা কালারের জার্সিতে খেলছে। দেখা যাক দু দলে একাধিক স্টার ফুটবলাররা রয়েছে, তবে দিন শেষে কোন দলটা প্রথমবারের মতো আয়োজিত ময়দিন বিশেষ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়নের যে গৌরবটা, চ্যাম্পিয়নের যে শিরোপাটা, চ্যাম্পিয়নের যে মুকুটটা, সেটি নিজেদের ঘরে তুলতে পারবে। সেই ঘরে ওঠার মৌসুম বা সময় বা সেই মাহেন্দ্রক্ষণ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই শিরোপা যুদ্ধের বিগিনিং হুইসেল বাজার অপেক্ষায় চিফ ম্যাচ রেফারি ফেরদৌস হাসান। আমি অনুরোধ করছি আমাদের